হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকে লজ্জা লাগতেছে, আমি পেজ থেকে আসছি। আই হোপ আমাকে দেখা যাচ্ছে। অ্যান্ড ইটস বিন লং, লাইক বছরের বেশি হয়ে গেছে যে আমি প্রিন্স অ্যান্ড কার্লস থেকে মানে উধাও হাওয়া হয়ে গেছি, রাইট? নাই আমি প্রিন্স অ্যান্ড কার্লসে। আই থিঙ্ক আমার লাইফটা ক্লিয়ারলি তোমরা সবাই দেখতে পারছো। যদি না পারো জাস্ট লেট মি নো, আমি লাইফটা একটুখানি শেয়ার করে দিই। ফার্স্টে হচ্ছে আমার প্রোফাইলে একটুখানি শেয়ার করে দিই, দেন হচ্ছে আমার গ্রুপে শেয়ার করে দিই। তোমরা যারা যারা আমাকে দেখছো একটু শেয়ার করে দাও। আজকে হচ্ছে আমরা খুব ইন্টারেস্টিং, খুব মজার একটা জিনিস করব। সেটা হচ্ছে আমরা আজকে তামিমা ইন্সপায়ার্ড মেকআপ করব। তামিমা যে লুকটা ক্রিয়েট করেছিল তার প্রেস ব্রিফিং এর সময়, ওই মেকআপটাই হচ্ছে আমি আজকে রিক্রিয়েট করব। তামিমা মানে তো বুঝতেই পারছো, আমাদের ক্রিকেটার নাসিরের ওয়াইফ। সো ইয়া কি বলে যে আমি আজকে খুব এক্সাইটেড। আমি অনেকদিন পর লাইভে এসেছি অ্যান্ড আমি আজকে হচ্ছে ফাইনালি একটা মেকআপ লুক নিয়ে এসেছি। তোমরা যারা যারা দেখতে পাচ্ছ নিজেদের, আমি যেহেতু অনেকদিন অলমোস্ট 1.5 বছর পর লাইভ হচ্ছে আমার পেজের থেকে, সো তোমরা যারা যারা আমাকে দেখতে পাচ্ছ, আই রিয়েলি ডোন্ট কেয়ার 5 জন 10 জন দেখছে কিনা, বিকজ অনেকদিন পরে আসছি, খুবই খুবই ইনঅ্যাক্টিভ ছিলাম। সো একটু জানাও যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, এবং হচ্ছে তোমরা একটু পার্সোনাল প্রোফাইলে হোক বা যে কোনো জায়গায় হোক একটুখানি কষ্ট করে শেয়ার করে দিও। সো আমি আমার আইব্রোটা করে এসেছি। অ্যাজ তামিমা হ্যাজ ভেরি কি বলে যে একটু মোটা মোটা আইব্রোজ, তো আমি ট্রাই করেছি যে ওর মতো করেই করতে। অ্যান্ড আমার চুলটাকে একটু পিছনে আটকায় নিতে হবে। আর যেটা করছি যে যেহেতু ওর আই মেকআপটা খুবই খুবই সিম্পল ছিল, সো আমি হচ্ছে আই মেকআপটা একদমই সিম্পল রাখবো। এই জন্য হচ্ছে আমি চোখের উপরে অনেক ব্রাইট একটা বেস দিচ্ছি না। আমি কোনো কমেন্টস পাচ্ছি না, যদিও আমি কোনো ব্রাইট বেস দিচ্ছি না, আমার একদম ফেসের কালারের সাথে ম্যাচ করে এরকম একটা নর্মাল বেস লাগিয়ে দিচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে বলে দেই, আমি কিন্তু 3 days বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাস করাই। সো তোমরা যারা যারা মেকআপ ক্লাস করতে চাও ডেফিনেটলি আমাকে নক করতে পারো। সেটা আমার পার্সোনাল প্রোফাইলেও করতে পারো, পেজেও করতে পারো। পেজ যেহেতু এতদিন ইনঅ্যাক্টিভ ছিল, পেজটা চলছিল না, আমি এখন থেকে ট্রাই করবো পেজে অ্যাক্টিভ হতে। ওয়েল, হেই ব্ল্যাক, হাই আপু, কেমন আছো তুমি? সারাদিন কথা বলছি, আবার জিজ্ঞেস করছি কেমন আছো তুমি। আচ্ছা আপু, একটু শেয়ার করে দিও তো, আজকে একটু শেয়ার করে দেওয়া। কখনোই বলি না শেয়ার করে দিতে, বাট আজকে একটু তোমরা যে যার পার্সোনাল প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিও, যাতে আমার পেজটা আবার আগের মতো সবাই খুঁজে পায়। আমার পেজটা কিন্তু একদম আনপাবলিশড হয়ে গিয়েছিল, যেহেতু আমি খুবই ইনঅ্যাক্টিভ ছিলাম আমার পেজ থেকে। আবার আমার খুব লজ্জাও লাগে, আমার পেজ থেকে আসতে কিন্তু আমি খুব লজ্জা পাই। হাই নসিন, কি অবস্থা? আই লাভ ইউ ইভেন উইদাউট ইউর মেকআপ। সো উইদাউট মেকআপ কি আমি দেখতে খারাপ নাকি আজব? মানে আমার আই লাভ ইউ ইভেন উইদাউট ইউর মেকআপ মানে কি আমি মেকআপ সহ সুন্দর আর মেকআপ ছাড়া সুন্দর না? এরকম মুখে 2-1 দাগ কান নাই ভাই? কি বলতেছেন এগুলা? আচ্ছা, আমি হচ্ছে আজকে ট্রাই করবো মোটামুটি ড্রাগ স্টোর প্রোডাক্টস দিয়ে হচ্ছে আমার মেকআপ লুকটা করতে। আমার ক্যাপশনটা কি দেওয়া উচিত ছিল? চলো তামিমা সাজি। আচ্ছা, আমি একটুখানি এখান থেকে জাস্ট আটকায় নিচ্ছি। হ্যাঁ, আমার চুলটা না, ইট লুকস ভেরি ব্যাড। থ্যাংক ইউ আপু। তোমরা যারা যারা দেখছো প্লিজ, যেহেতু আমার পেজটা অনেক দিন ইনঅ্যাক্টিভ ছিল, অলমোস্ট 1-1.5 বছর, তোমরা একটু শেয়ার করে দিও যাতে আমার পেজটা আবার সবাই খুঁজে পায়। তোমাদের পার্সোনাল প্রোফাইলে শেয়ার করে দিলেও হবে, কোনো সমস্যা নাই। আমি জাস্ট এতটুকু তো তোমাদের কাছে চাইতেই পারি, রাইট? সরি, মাথা থেকেই চলে গেছিল। এই কই ছিল তুমি? মাত্রই আসছি জানো, দেরি করছি তো আজকে। নো প্রবলেম, শেয়ার করে দাও, গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দাও, পার্সোনাল প্রোফাইলে শেয়ার করে দাও। আচ্ছা, আজকে কিন্তু আই মেকআপটা পরে করবো। শুনিস না ভাই। আর যদি কেউ আমাকে গালি দিতে চাও যে রোজার মধ্যে কেন মেকআপ করতে আসছি, ভাই সবাই করে, আমি দিতে পারো, সমস্যা নেই। পেজের থেকে গালি হজম করতে পারি না দেখে আসি না। সবার ফেসেই একটু না একটু প্রবলেমেটিক, অফকোর্স ইট ইজ। আসলেই প্রোফাইলে ফার্স্ট লাইভ শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি তোমাকে থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাইতেছি না। আই লাভ ইউ, দ্যাটস দ্য মেইন থিং, অ্যান্ড আই নো ইউ লাভ মি।
থ্যাংক ইউ আপু। আচ্ছা, সো ফার্স্ট যেটা করবো, আমি স্কিনটা সুন্দর করে ক্লিন করে আসছি। এখন আমি হচ্ছে স্কিনে ফার্স্ট টোনার দিব, এটাই মেকআপের একদম তোমার ক্লিনজিং এর পরে। সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ যা যা শেয়ার করছো। ক্লিনজিং এর পরে হচ্ছে টোনিং, দেন হচ্ছে ময়শ্চারাইজিং। হ্যাঁ, থ্যাংক ইউ আনোয়ার হোসেন, হ্যালো। আচ্ছা, সো ফার্স্টে টোনারটা আসলে কটন প্যাড দিয়ে ইউজ করতে হয়, বাট আমার হাতের কাছে কোনো কটন প্যাড নাই। সো আমি যেটা করবো, আমার টোনারটা আমি সুন্দর করে ট্যাপ ট্যাপ করে বসাবো। Done. Thank you, babe. Thank you so much. Thank you. আজকে তামিমা হয়েই যাও। লাস্টে হচ্ছে ওই হাসিটা দিব, তখন সবাই স্ক্রিনশট নিও। আর এই টোনারটা, দিস ওয়ান ইজ রিয়েলি 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 গুড। স্পটের জন্য তুমি কোজারিক্সের একটা ক্রিম ইউজ করতে, ওইটা কেমন, দ্যাটস গুড, বাট খুব কিন্তু স্লো কাজ করে। আমি সবকিছু কোজারিক্সেরই ইউজ করি স্কিন কেয়ারের জন্য। খুব মানে আমি বলবো ভালো, খারাপ না, কমছে তো, অনেক কমছে, বাট আমার তো মানে হতেই থাকে। এই যে দেখো, এটা নতুন, এটা কিন্তু নতুন, সো কন্টিনিউয়াস প্রসেস, বুঝছো, চলতেই থাকে। আচ্ছা, আমি লেন্সটা এখন পরবো না, বিকজ হচ্ছে যে আমি হিউজ লাইটের সামনে আসি, সো লেন্সটা পরবো একদম লাস্টে গিয়ে। হ্যাঁ, আচ্ছা, টোনার দিলাম। এখন হচ্ছে সিরাম, যেহেতু আমি ফার্সালি ইউজ করবো, সো নর্মাল কোনো সিরাম আমি ইউজ করব না। এখন নর্মাল যে সিরামগুলো আমরা ইউজ করি ওটা ইউজ করব না, একবারে ফার্সালিটা দিব। এখন জাস্ট একটু, আর যেটা বলবো, যে তো আমরা সবাই মেকআপের মানে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস না মানে একটার পর একটা দিতে থাকি, এটা কখনোই করবা না। একটু এটাকে স্কিনে অ্যাবজর্ব হতে দিবা, দেন হচ্ছে তোমরা অন্য স্টেপে যাবা। আমারও সেম আপু। হ্যাঁ, স্পট স্কিনে থাকবেই ভাই। দেখো, বন্ধ হয়ে গেল, চার্জ নাই। ওয়্যার ইজ ইয়োর নাসির? আমার নাসির ভাই, আমার নাসিরকে তো খুঁজে পাইতেছি না, একটু দাও না খুঁজে, একটা নাসির খুঁজে দিতে পারো না তোমরা? আমি তোমাদের জন্য এত কষ্ট করি, মেকআপ করি, লাইভ করি, তোমরা একটু আগে একটা নাসির খুঁজে দাও, কি করতেছো? আচ্ছা, টোনারের পরে এখন দিব হচ্ছে ময়শ্চারাইজারটা, একটু হালকা দিয়ে নিব সাইড। আমি খুব ময়শ্চারাইজার খুবই কম দিব, বিকজ আজকে অনেক গরম। হালকা করে জাস্ট একটুখানি দিয়ে নিলাম। রিমোট আমার কাছে। আমার নাসির খুঁজে পাইতেছি না, একটা নাসির খুঁজে দাও আমার কাছে। গান ছাড়লে তো কপিরাইট খাবো না, দরকার নেই। হাই মাহফুজ আপু, কি অবস্থা, কেমন আছো? আমার এটা চার্জ শেষ হয়ে গিয়েছে, আটকা যাচ্ছে লাইভটা। আমি তো ইয়ে দিয়ে আসছি, এটা দিয়ে আসছি, একটু ওয়েট করো, আই হোপ ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয় আমাকে বলো তো। আচ্ছা, ময়শ্চারাইজার দিলাম, এখন দিব হচ্ছে ফার্সালি, ফার্সালি ইউনিকর্ন, দিস ওয়ান। তামিমা সাজা অনেক ইজি, আর আমার হচ্ছে জুয়েলারি ওরকম কোনো জুয়েলারি নাই। তামিমা যে এরকম গোল 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 ভার্সাচের একটা জুয়েলারি পরছে, ওরকম আমার কিছু নাই, সো দ্যাট আমি পরি নাই। অল্প একটু দিয়ে যেখানে যেখানে মেকআপ অ্যাকচুয়ালি বসতে চায় না। স্কিনটা প্রিপেয়ার করে নিলে দেখবা যে মেকআপ বসানো কিন্তু অনেক অনেক ইজি। তোমরা যদি এই স্টেপসগুলো ফলো করে মেকআপ করো না, তাহলে দেখবা যে অনেক অনেক ইজি। তোমরা যারা একটু দেখছো, প্লিজ একটু লাইভটা শেয়ার করে দাও। গান বা ব্র্যান্ডের নাম নিলে লাইভ উড়ে গেছিল। হ্যাঁ, এটা হয়, আমি আর ভাই চালাবো না, থাকবে। অনেকদিন পর লাইভে আসছি, সবাই একটু দেখুক আমারে। গান টান শুনে আর কি হবে, বহুত গান শুনাইছি। হ্যালো হট লিডিকা, হাই আপু, কেমন আছো তুমি? তুমি ঢাকা আসছো? আচ্ছা, সিরামটাকে একটু অবজর্ভ হতে দিব। বহুত দিন পর পেজের থেকে আসছি, কেউ যদি আমাকে গালি চালি দেয় আমার যাবে মেজাজটা গরম হয়। আচ্ছা, এখন আমি একটা প্রাইমার সেটিং স্প্রে, যেটা ওইটা দিব। তুমি অনেক পারফেক্টলি করতেছো, তামিমা এত কিছু করে নাই। মনে হচ্ছে ধামাকা কিছু হবে। তামিমার মতো আমাকে
লাগবে না, শি ইজ ভেরি ফেয়ার প্রিটি, চুল লম্বা লম্বা, আমার এগুলো কিছুই নাই, ঠিক আছে? সায়েদ হ্যালো, হাই হাই হাই। সো আমি একটা প্রাইমার সেটিং স্প্রে দিয়ে নিব, এটা একটু টাইম লাগবে শুকাতে। সো আমি এটাকে, যেহেতু আমার ফ্যানটা বন্ধ হয়ে গেছে, সো এটা একটু শুকাই। শেয়ার ডান, থ্যাংক ইউ সো সো মাচ। বাকি যারা দেখছো একটু শেয়ার করে দাও প্লিজ প্লিজ প্লিজ। বহুত দিন পর আসছি তো মনে হচ্ছে যে আমাকে এখন কম মানুষ দেখতেছে। আমি ভাবছিলাম মনে হয় 5 জন 10 জন দেখবে, তাও অনেকে দেখতেছে। বেসিক্যালি আমার তামিমার মতো কিছুই নাই, মানে কিছুই নাই, শাড়ি জুয়েলারিজ কিছুই নাই। আচ্ছা এটা হালকা শুকাইছে, আর একটু হোক, দেন হচ্ছে আমরা প্রাইমার ইউজ করব। সো আমি এর জন্য আজকে প্রাইমার নিব হচ্ছে নোটের প্রাইমারটাই না। দেখলা মানে মেকআপ ফাউন্ডেশনের আগে কত কিছু দিলাম, কয়টা লেয়ার করলাম স্কিনে, এখন মেকআপ না বসে যাবে কোথায় আমাকে বলো। যাদের মেকআপ বসে না, মানে আমার স্টুডেন্টদের ম্যাক্সিমামের যে প্রবলেমটা ছিল, আপু সবাই যার যার মতো সুন্দর, তামিমাটাকে বয়বো নাসিরে বউ, ইউ নো হোয়াট ইজ দিস টুডে হোয়াট। আচ্ছা তো তামিমার যেটা হচ্ছে না, যেটা কি যেন বলতেছিলাম, আমার স্টুডেন্টরা মোস্টলি সবার একটা কমপ্লেইন থাকে মেকআপ বসে না। মেকআপ কেন বসে না সেটা হচ্ছে তোমাদের স্কিনের প্রিপারেশনটা তোমরা প্রপারলি করতে পারো না, দ্যাটস ওয়াই মেকআপটা বসে না, জায়গার মতো বসে না বা স্টে করে না। সো তোমরা যারা ক্লাস করছো আই হোপ তাদের তো সবার প্রবলেম আমি সলভ করে দিতে পেরেছি। আর যাদের অ্যাকচুয়ালি মেকআপ নিয়ে আরও অনেক কিছু শিখতে চাও বা ক্লাস করতে চাও, ইউ ক্যান লেট মি নো। আমার কিন্তু 50% ডিসকাউন্ট চলছে 3 days বেসিক টু অ্যাডভান্স কোর্সে। আচ্ছা এখন আমরা হচ্ছে কালার কারেকশন করবো। কালার কারেকশনের জন্য আমার অল টাইম ফেভারিট হচ্ছে এলেগার্ল প্রো এর অরেঞ্জ কারেক্টার, যেহেতু আমার আই হ্যাভ পিগমেন্টেশন স্পটের প্রবলেম, সো আমি এটা ইউজ করব। ইমন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি আছি খুবই খুবই খুশি যে আমার লাইফে কেউ গালাগালি করতেছে না, এরকম মানে ক্লিয়ার লাইভ আমি কখনো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ না না থ্যাংক ইউ সো মাচ, যারা যারা দেখছো তারা কেউ গালাগালি করতেছো না, অ্যাটলিস্ট থ্যাংক ইউ, আই এম অনার্ড। আমি কিন্তু এই জন্যই পাবলিকলি লাইভে আসি না, জানো, এই কারণেই কিন্তু পাবলিকলি লাইভে আসি না। আমার একটা বিশাল গ্রুপ আছে যেখানে অনেক মেম্বার, আমি ওখান থেকে আসি। ওকে তুমি ওর থেকে অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইটস জাস্ট ফর ফান, ইটস জাস্ট ফর ফান, আর কিছুই না। আচ্ছা আজকের মেকআপটা খুব ফাস্ট হয়ে যাবে বিকজ ইটস রিয়েলি ইজি, কোনো এফর্ট দিতে হবে না। ফার্স্ট অফ অল এই মেকআপটাতে আমাকে কোনো এফর্ট দিতে হবে না যে কাট ক্রিজ করতে হবে বা কিছু, ইটস রিয়েলি রিয়েলি ইজি। বাট আমি তোমাদেরকে একটা প্রপার বেস করা শেখাই দিব, ঠিক আছে? ড্রাগ স্টোর ফাউন্ডেশন দিয়ে একটা প্রপার বেস করতে পারবা তোমরা আজকে আমার লাইফটা দেখলে, যারা যারা দেখবা। তোমাদের কোনো মেকআপ রিলেটেড কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে করতে পারো, আমি ট্রাই করবো লাইভের মধ্যে ওটা সর্ট আউট করে দিতে। অনেক জ্বালাইছি ভাই, প্যারানিসও কত, বসতেই চাইতেছিল না। কি বলো, তোমার স্কিন ওয়াজ দ্য বেস্ট, ট্রাস্ট মি আপু। আমি আমার করা বেস্ট মডেল তুমি আর কাইমি। এই কাইমির স্কিনটা কিন্তু একটু প্রবলেমেটিক, কাইমির অ্যাকনি প্রোন স্কিন, বাট তোমার স্কিন তো পুরো মোম মাখন। কি বলতেছো তুমি? বেস্ট এভার স্কিন আমার মডেলদের মধ্যে তোমার। আমি এই জন্যই তো তোমার সাথে আরো অনেক কাজ করতে চাই, সত্যি। এরকম স্মুথ স্কিনে মেকআপ করতে পারলে মানে মেকআপ এমনি দেখতে সুন্দর লাগে আসলেই। আচ্ছা আমার কিন্তু প্রচুর ডার্ক সার্কেল, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। সো আমার চোখের নিচে একটু বেশি করে অরেঞ্জ কারেক্টার দিয়ে নিতে হয়, আদারওয়াইজ হচ্ছে যে আমার চোখের নিচে এমনি গর্ত আছে, এটা তো আর ফিলার করা পসিবল না। ট্যাটু কোথা থেকে করেছি এটা জানার মতন এমন কিছু না, ট্যাটু একটা ট্যাটু স্টুডিও থেকেই করেছি। হ্যালো কিউট আপু, তোমাকে অনেক ভালো, থ্যাংক ইউ সাদি আপু, একটু শেয়ার করে দিও। কেমন আছো তুমি? গ্রুপের লোকজনকে পাইতেছি, খুব ভালো লাগতেছে সত্যি। আচ্ছা আজকে কিন্তু আমি বেসটা আগে করব, অলরেডি বলেই দিয়েছি। সো তোমরা বলো আমি কি হাই এন্ড দিয়ে বেস করব নাকি ড্রাগ স্টোর দিয়ে করব, তোমরা বলো। হাই এন্ড দিয়ে
করব নাকি ড্রাগ স্টোর দিয়ে করবো? তাড়াতাড়ি বলো, টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। ইমন মিউজিক ভিডিওস, আরে ভাই আপনি কি মিউজিক ভিডিও বানান নাকি ভাই? হ্যাঁ পাবলিক তো, তুমিও দেখতে পারবা। হ্যাঁ হ্যাঁ আমার পেজে থেকেই তো আপু ড্রাগ স্টোর, বাকিরা ড্রাগ স্টোর, বাকিরা দুজন বললে হবে না, এতজন দেখতেছে। ড্রাগ স্টোর দিয়ে করবো। আমি আমার বিউটি ব্লেন্ডারটাকে একটু ভিজিয়ে নিলাম। এটা হচ্ছে জুনো অ্যান্ড কো এর বিউটি ব্লেন্ডার, জুনো অ্যান্ড কো। আইব্রো আর্ট খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। ড্রাগ ড্রাগ এই এখানে মানুষ মনে করবে আমি ড্রাগ বেচতেছি, রিপোর্ট হয়ে যাবে আমার লাইভ। আমি তো দেখতেছি। আচ্ছা আপু শেয়ার তাজনি আপু একটু তোমার পার্সোনাল প্রোফাইলে পাবলিকলি শেয়ার করে দিও, বলো যে কাউকে ইমোজি না দিতে কাজ লাইভে। আচ্ছা প্লিজ কেউ ইমোজি দিও না, প্লিজ কেউ ইমোজি দিও না। ইমন ভাই কোনো পিকচার হাই এন্ড, আচ্ছা ড্রাগ স্টোর হাই এন্ড অনেক দেখছি, ড্রাগ স্টোর হাই এন্ড আচ্ছা ড্রাগ স্টোর দিয়ে করি। ড্রাগ স্টোরের নেকে কিসের স্পট? অ্যাকনের স্পট ভাই। ড্রাগ স্টোর দেরি করে না ইয়াফি আপু, কোনো সমস্যা নেই। ড্রাগ, আচ্ছা সবাই ড্রাগ স্টোর বলতেছো, আমি ড্রাগ স্টোরের দুইটা ফাউন্ডেশন মিক্স ম্যাচ করে দেখাই, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট আমি ড্রাগ স্টোরের মধ্যে নিব হচ্ছে মেবিলিন সুপারস্টে, দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ওয়ান, ঠিক আছে? আর একটা হচ্ছে আমার আরেকটা মোস্ট ফেভারিট ফাউন্ডেশন হচ্ছে জুভিয়াস প্লেস। জুভিয়াস প্লেসের আরেকটা কোথায়, অনেকগুলো শেড আমার কাছে আসছে। তামিমার মতো একটা হাসি দাও আগে। জি না ওটা লাস্টে, নাহলে সবাই চলে যাবে। ওটা লাস্টে দিব ড্রাগ স্টোর। আচ্ছা হ্যাঁ ড্রাগ স্টোর দিয়ে দেখাচ্ছি। আর সবসময় কিন্তু আমি আই মেকআপ আগে করি, আজকে কিন্তু আই মেকআপ পরে করব। আরে বলছি ড্রাগ স্টোর, হ্যাঁ ড্রাগ স্টোরই করবো। সো ফার্স্টে আমি মেবিলিনের সুপার স্টে এটা নিব, এটা আমার একটু ডার্ক আমার স্কিনের থেকে, হ্যাঁ। আর জুভিয়াস প্লেসটাও মানে দুইটা মিলে হয়ে যায় আর কি। আচ্ছা সব পোলাপান নাও দাও, ছেলেরা দেখুক সমস্যা নাই, ভিউয়ার তো পারবে। আচ্ছা এখন জাস্ট একটুখানি আমি জাস্ট 2 পাম্পস নিয়ে নিলাম। বেসটা তোমরা যদি এভাবে করো তোমাদের বেসটা অনেক লং লাস্টিং হবে, প্লাস হচ্ছে সুন্দর হবে। তোমরা জাস্ট এই স্টেপসগুলো ফলো করবা, ওকে? আচ্ছা এখন হচ্ছে এটা দেখো, এটা কিন্তু একটু লিকুইড, এটা অনেক তোমার হচ্ছে 100 জন হয়ে গিয়েছে। এটা হচ্ছে পরে তোমার লাইভ করো না, আরে করো। এটা হচ্ছে একটু তোমার কি বলে হার্ড, হ্যাঁ। সো এটাও একটু নিলাম, এটা একটু বেশি নিলাম। দেখো দুইটার কালার কিন্তু দুই রকম, এটা একটু ব্রাইট, এটা একটু ডার্ক, দুটা মিক্স করে নিব, হাত দিয়ে করি। আর যেহেতু আমার সুপার অয়েলি স্কিন, আমার জন্য এই দুটা ফাউন্ডেশন খুবই 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 ভালো কাজ করে। ফুল কভারেজ কাকে বলে তোমরা আজকে দেখবা, ঠিক আছে? কি কালকে এই লুক ক্রিয়েট করে তোমার গ্রুপে? শিওর শিওর। জুভিয়াস NC25 এর জন্য কোন সেটা আপু? NC25 এর জন্য এক্স্যাক্টলি নাই, তুমি হচ্ছে 630 নিবা। ক্যাপ্রি। হাই তাসমিয়া আপু, একটু লাইভটা শেয়ার করে দাও না, যারা যারা আমাকে দেখতেছো, আমাকে ভালোবাসতেছো, প্লিজ একটু শেয়ার করে দাও। আহা 100 ওয়েজ কিভাবে করবো? এই যে আপু, এই স্মৃতি আপু মেকআপ গুরু, তুমি আমাকে জিজ্ঞেস করতেছো না? তুমি আমাকে শিখাও মেকআপ। জাস্ট লুক কি পরিমাণে ফ্ললেস বেস। ইয়াশফি মিলানিকে অয়েলি স্কিনের জন্য হ্যাঁ ভালো হবে, বাট মিলানি আমি সাজেস্ট করি না, বিল্ডেবল কভারেজ তো আমি অলওয়েজ ফুল কভারেজ পছন্দ করি। NC20 এর জন্য মেবিলিনের কোন শেড নিব? NC20 এর জন্য মেবিলিনের আপু আমি এক্স্যাক্টলি ভাই বলতে পারবো না, আমি মুখস্থ করি না তো, মিক্স ম্যাচ করে নেই। ফাউন্ডেশন কোনটা কোনটা? মেবিলিন সুপারস্টে অ্যান্ড হচ্ছে জুভিয়াস প্লেসের, জুভিয়াস প্লেস আর কি। কোন ফাউন্ডেশন দিচ্ছ? জুভিয়াস প্লেস আর মেবিলিনের সুপারস্টে মিক্সড। তোমরা একটু শেয়ার করে দাও। 118 এখন। থ্যাংক ইউ সো সো মাচ যারা আমাকে দেখতেছো। আজকে তামিমা হয়েই যাও,
কিন্তু একটা নাসিম নাই, দেখছো কেমন লাগতেছে কষ্ট আমার। আপু বলো তো আমার কি নর্মাল স্কিন নাকি মিক্সড? আই মিন তোমার কম্বিনেশন আপু, তোমার টিজোন কিন্তু অয়েলি। নাসিব দেখলে আমাকে মাইন্ড দেবে। ও লাইভে দেখি বাট তোমার বেশি ভালো লাগে কারণ তুমি সবার কমেন্ট করো, সুন্দর করে অ্যান্সার দাও। থ্যাংক ইউ আপু, তোমার মেকআপ তো অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ আপু, লাইভটা রেখো ঠিক আছে। এই শেয়ার করে দাও না। আপু টিউব ফাউন্ডেশনটা কোনটা ছিল? টিউবটা ছিল জুভিয়াস প্লিজ, জুভিয়াস প্লিজ ছিল। তোমরা প্লিজ যারা যারা দেখছো কাইন্ডলি একটু তোমাদের পার্সোনাল প্রোফাইলে পাবলিকলি শেয়ার করে দাও। আমি গ্রুপেও শেয়ার করতে বলবো না, জাস্ট আমি অনেক দিন পর অনেক বছর পরে আসছি আমার গ্রুপের থেকে, পেজে থেকে। তো আমার পেজটা যাতে সবার কাছে একটু রিচ করতে পারে, জাস্ট এইটুকু হেল্প করো আমাকে। কিছু দাও না, এমনি অনেক কিউট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো সো মাচ। কি যে বলো, তোমরা আমাকে বেশি পছন্দ আদর করো বেশি, ঠিক আছে, এটাই হলো কথা। তামিমার বেসটা কিন্তু খুবই ইজি ছিল, এটা একটা বিবি ক্রিম দিয়েও করা যেত, বাট আমি চাইছি যে না, আজকে যেহেতু আসবো একটা প্রপারলি বেস তোমাদেরকে করা শেখাই, যেহেতু আমার বেসটা তোমরা সবাই খুব পছন্দ করো। কিছু আপু এতদিন পর পর আসো কেন তুমি লাইভে? আপু তুমি আপু না ভাই আমি যাই না, অ্যারাবিক নেম। আমি রেগুলার হচ্ছে আমার পেজ গ্রুপে লাইভে আসি, পেজে আসি না। পেজে আজকে 1-1.5 বছর পর আসলাম। কোন ফাউন্ডেশন দিতেছো? অপশন আপু জুভিয়াস প্লেস এন্ড হচ্ছে মেবিলিনের সুপার স্টে মিক্স করে দিয়েছি। শুধু সুপার স্টে দিয়ে এমন ফুল কভারেজ হবে? অবশ্যই হবে। তুমি সুপার স্টেটা 2 লেয়ার করে দিবা, আর হচ্ছে উপরে একটা খুব হেভি বেজের কনসিলার লাগাবা। আমার ক্লাস করো শিখাই দিব। NYX এর ফাউন্ডেশনটা অয়েল স্কিনের জন্য, রেগুলার ইউজের জন্য বেস্ট 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 বেস্ট। তামিমা ভাবি তো ব্লাশ দিয়ে গাল ভরায় ফেলছে, দেখবা গাল গোলাপি বানায় ফেলবো। দোস্ত কেমন আছিস? ফর্সা স্কিনের জন্য কোনটা নিব আপু? একটা ভালো বিবি ক্রিম বলো। বিবি ক্রিম আমি সাজেস্ট করবো সবসময় হচ্ছে তোমার লোরিয়াল ইজ রিয়েলি গুড। আর হচ্ছে তোমার ফেয়ার অ্যান্ড লাভলিও কিন্তু ভালো, কাভারেজ ভালো। আর তোমার হচ্ছে বিবি ক্রিম ব্র্যান্ডেডের মধ্যে কোনটা ভালো আমি জানি না, বিকজ আমি ইউজ করি নাই। ফর্সা স্কিনের জন্য অবশ্যই তুমি হুডা বিউটির কাস্টার্ড চাই এগুলো নিতে পারো। আসলে শেড কিন্তু এভাবে বলা যায় না জানো। সুপার স্টে কত নম্বর শেড তোমার? আপু আমার 128, বাট এটা কিন্তু একটু ডার্ক আমার থেকে। এরপরে কি আর কনসিলার লাগে বলো? এরপর কিন্তু কনসিলার লাগে না, তাও কিন্তু আমি দিব। এই জায়গাগুলো না খুবই খুবই ট্রিকি। অ্যান্ড আমি বলবো একটা ভালো বিউটি ব্লেন্ডার তোমার একটা ফ্ললেস বেস করার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো বিউটি ব্লেন্ডারটার পিছনে খরচ করবা। হ্যাঁ, হেভি বেস কনসিলার, টার্টের শেপ টেপ, জুভিয়াস প্লেস, গাল আর নাক ডিজাইন করে দিবা, ব্লাশ। ঠিক আছে আপু, আকাশ ভাইয়ার ছোট বোন আমি। আপু আকাশ ভাইয়া কোন আকাশ ভাইয়া? লালবাগের আকাশ ভাইয়া আমার দোস্ত। তোমার সাথে যে দেখা হয়েছিল তুমি কি সেই আপু? এলএ বিবি ক্রিমটা ভালো। আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। হ্যালো আপু, ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? আপু ড্রাই স্কিনের জন্য ডিওর খুব ভালো হবে তুমি হাই এন্ড যদি চাও। আপু জাস্ট সে মাই নেম, আমি ইভা। হ্যালো ইভা। এই যে তোমরা অ্যারাবিকে না উর্দুতে নাম লিখে রাখো, আমি পড়তে পারি না। তোমরা একটু শেয়ার করে দাও কষ্ট করে। ব্লাশ ব্লেন্ডার দুটা ইউজ করি, না হলে শান্তি পাই না। ব্রাশ আমি ইউজ করি হচ্ছে যখন একদম এক্সট্রা ফুল কাভারেজ লাগে তখন, আদারওয়াইজ লাগে না। ব্লেন্ডার এনে ফেলে না। এই হেলেনাফটা আমি আমার নাসিরের কাছ থেকে শিখছি, সারাক্ষণ বলতেই থাকে। মিরর দূরে থাকলে যা হয় কানা মানুষের। জি আপু, আমি লালবাগের আকাশ ভাইয়ার ছোট বোন। তোমার সাথে ও কেমন আছো তুমি? রাত্রি কি খবর তোমার? কি বিয়ে দিয়ে দিছে নাকি?
কত বছর পর, রাত্রি 7-8 বছর হয়েছে না? কেমন আছে জুবিয়াসটা কোন পেজ থেকে? আপু আমি এত কিনি, ট্রাস্ট মি, মনে নাই, মেবি বিউটি স্টেশন থেকে ছিল। গাল পুরা লাল বানাবা তাম্মির মতো? অফকোর্স আই উইল। ওয়েট করো, আমারে বিয়া দেবো। তোর বিয়া উঠছে কিসের জন্য? হ্যাঁ, এই বয়সে ছেলে দিছিলাম না একটা খুঁজা, কি করছো? বটাইছ? বটাইতে তো পারো নাই। আমার সাক্ষী হয়ে যাও, ঠিক আছে? যাও, তোমার বিয়ার সাক্ষী আমি, ঠিক আছে? আমি খুব মন দিয়ে দেখছি আপু। থ্যাংক ইউ সুইট হার্ট। আপু ভালো একটা ফেস পাউডারের নাম বলো ফুল কাভারেজ। অবভিয়াসলি আইদার ম্যাকের স্টুডিও ফিক্স, না হলে NYX। একটু ভিজাই নিলাম, একদম ড্রাই হয়ে গেছিল। ওটারে লাগবে না, ওটা নাই। আজকে কি সুন্দর লাইভে সব মেয়েরা, খুব ভালো লাগতেছে আমার। এখন থেকে পেজে লাইভে আসবো, সবাই দেখতেও পারবে। আপু তুমি বিয়ে করছো? না আমি বিয়ে করি নাই। আমার জন্য একটা ভালো মেকআপের নাম বলো। মেকআপ বলতে তুমি কি ফাউন্ডেশন বলতেছো রাত্রি? আমাকে বলো তো। আচ্ছা, অলমোস্ট আমার বেসটা কিন্তু ফুল কভারেজের মতো হয়ে গেছে। ফুল কভারেজ হয় নাই এখনো, ফুল কভারেজ হয় নাই মতো হয়েছে, আমি বলছি। এখন ফুল কভারেজ আমি আরো যদি করতে চাই, আমি কি করব? এখন হচ্ছে আমরা কনসিলার লাগাবো। খুব সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসলে মানে পরিবেশটা যদি এরকম ভালো থাকে না, আসতে ইচ্ছা করে, মানে পাবলিকলি আসতে ইচ্ছা করে। আমি কিন্তু পাবলিকলি আসি না, তোমরা সবাই জানো। সো অ্যাকচুয়ালি যদি তোমার পরিবেশটা এরকম ভালো থাকে, দেন ডেফিনেটলি আমি আসবো। যেহেতু তামিমা একটু হচ্ছে ফেয়ার, সো আমি একটু ফর্সা টাইমের মেকআপ করবো, যেহেতু গালটা গোলাপি বানাবো। ফাউন্ডেশন বলতেছো রাত্রি, তুমি আমাকে একটু ইনবক্স করো, আমি তোমার স্কিন বুঝে দেন তোমাকে দিব। হ্যালো আপু, তুমি আপু কি অবস্থা? ভাইয়াকে নিয়ে ভাইয়াকে নিয়ে একদিন লাইভে আসবা, ভাইয়া মেকআপ করে দিবে তোমাকে। ভাইয়া একটা লাগতে দিবে আমাকে, একদমই আসবেও না, করেও দিবে না, কোনোটাই পছন্দ করবে না। হ্যালো দোস্ত, কি অবস্থা? নাফিসা, তুমি এতদিন লাইভ করে লাখ ভিউ হইতো। আসলেই আমার করা উচিত ছিল, বলো। আপু কি সুন্দর ফ্ললেস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। স্কিনটা যদি প্রপারলি প্রিপেয়ার করে নাও, তাহলে কিন্তু দেখবা যে তোমার বেসটা খুব ফ্ললেস হবে। আর যারা আমার কাছে ক্লাস করতে চাও, ডেফিনেটলি ইনবক্স করবা। ওরে ভাইয়া রে, ভাইয়া আজকে লাইভও দেখতেছে না। আজকে বয়েজটাও ভালো কমেন্ট করতেছে, দ্যাটস গ্রেট। ইয়েস, আমার পেজে দেখছো কত ভালো মানুষ। আচ্ছা, আমি এখন টার্টের শেপ টেপটা ইউজ করবো। তুমি হলা আজকে তামিমার কিউট ভার্সন। আচ্ছা, আমি হচ্ছে টার্টের শেপ টেপে লাইট নিউট্রাল শেপটা নিলাম, নিয়ে খুব বেশি দিব না, জাস্ট হালকা এই জায়গাটা, আমি যে জায়গাটাতে একটু বেশি হাইলাইট করতে চাচ্ছি, একটু ফসা রাখতে চাচ্ছি। আর টার্ট কিন্তু খুবই ফাস্ট ড্রাই হয়ে যায়, সো লাগানোর সাথে ব্লেন্ড করে ফেলবা। হ্যালো দুষ্ট, হ্যালো আপু, তোমার বাসায় আজকে গ্যাস ছিল না? খুব খারাপ অবস্থা। আমি আজকে তোমার পোস্ট দেখলাম। আমি যদি লাইভ না করতাম না, এই মেকআপটা করতে আমার 10 মিনিট লাগতো, স্ট্রেট 10 মিনিটস, আর কিচ্ছু না। আপু কোন ফাউন্ডেশন না আইব্রো পম? আপু আইব্রো পমেড ইউজ করিনি, আইব্রো পেন্সিল ইউজ করেছি। সেটা হচ্ছে তোমার কি বলে, পার্ল ফ্যাশন। অ্যান্ড তোমার হচ্ছে ফাউন্ডেশন হচ্ছে মেবেলিন সুপার স্টে অ্যান্ড জুভিয়াস মিক্সড। অনেকদিন পর তোমার লাইভ, অনেক বছর পর বলো। অনেক বছর পর। ভার্সাচে নেকলেসটা কোথায় পাবো? কিনে দাও। নাই তো। এখন আমার ভার্সাচের যে পারফিউম আছে বা ঘড়ি আছে, ওটা গলায় পরে বসে থাকতে পারি। আপু প্রতিদিন লাইভ না করলে মরে যাবো। হাই কি বলেন এগুলা? না ভাই, মরাম না, থাক। আমি কাউরে মরতে দিতে চাই না। আসবো ইনশাল্লাহ।
মৃত্যু কি এত সহজ নাকি? কি বলেন, মরার কথা মুখে নিবেন না। তুমি তো আমার স্কিন দেখছো সোনা পাখি, তোমার স্কিনের কথা বিশ্বাস করো আমার মনে নাই। একটু বলে দিয়ে তোমার মেকআপ করবে কি হবে, তুমি অনেক থ্যাংক ইউ সোনা। তুমি একটু আমাকে ইনবক্স করো। কেউ যদি চায় কনসিলার দিয়ে ফুল বেস অবশ্যই করতে পারবে। তোমরা আমার কাছে হচ্ছে যদি তোমরা কনসিলার বেস দেখতে চাও আমি দেখাবো, সমস্যা নেই। যদিও ক্লাসে এগুলো দেখাই না, ক্লাসে ফাউন্ডেশন কনসিলার দিয়ে আমার কপাল এমনিতেই ছোট, তো একটু হাইলাইট না করলে বড় লাগে না। ওকে, তামিমার আইব্রোর যে অবস্থা ছিল তোমারটা একদম সুপার ডুপার হয়েছে। থ্যাংক ইউ দিনু কাপু। আপনার জন্য প্রতিদিন আসবে আপু লাইভে, শুধুমাত্র আপনার জন্য। আল্লাহ রে, মেকআপটা শেষ করে জাস্ট তামিমা আপুর মতন একটা মার্কা মারা ভেটকি দিবা, তখন তোমরা সবাই যদি স্ক্রিনশট না নিছো আর যদি গ্রুপে না দিছো, তোমাদের সবার সাথে কাটতি যাও। আমাকে একটা সিলভারের জুয়েলারি বাই করে দাও না, আজকে নিউ দেখছি। থ্যাংক ইউ নমি আপু, কেমন আছো তুমি? ওয়েলকাম টু মাই পেজ। তোমরা একটু আমার গ্রুপে জয়েন হয়ে নিও, আমি কিন্তু গ্রুপে রেগুলার লাইভে আসছি। এরকম মজার স্টোরি, মজার আড্ডা আমার সাথে গ্রুপে দিতে পারবা কিন্তু, জানো সব সময় আমি গ্রুপে খুব ফান করি, খুব মজা করি। তোমরা আসবা, দেখবা, আমার সাথে আড্ডা দিবা। আমি খুব আড্ডা দিই কিন্তু গ্রুপে, রাত বিরাতে ভূতের গল্প বলি, প্রেমের আলাপ করি। ওটা আমার। নেক্সট লাইভ কনসিলার বেস করবা। ওকে শিওর। এখান থেকে এটার মধ্যে কি সিলভার কালারের জুয়েলারি, একটু সিলভার কালার দেখো না। শিওর। আচ্ছা দেখো, আমার গলাটা কিন্তু এখনো ডার্ক লাগতেছে, রাইট? সো আমি গলায় আরেকটু ফাউন্ডেশন দিয়ে নিব যদি লাগে। অনেক ফ্রেন্ড এখন ডিরেক্টলি তোমার লাইভে। থ্যাংক ইউ আপু। সিলভার টাইপের জুয়েলারি নাই কিন্তু আছে। আর কিছু আসছে? এটা মিলতেছে না তো তামিমার সাথে। আম্মুর কাছে একটু দেখো না। গোল্লা একটা নেকলেস নাই রে, নাই না, সিলভার কালারের পড়তে হবে, সিলভার। তুমি পুরান ঢাকায় আসো না ওয়ারিতে? না বেব, আসা হয় না, একদমই আসা হয় না। পিছনে সামনে এনে আপু চুলটা একটু পিছন থেকে সামনে এনে দেখাবা। এই যে আমার হাই হাসিন আপু, বেশি পক করতেছি না। কথা বলো, কমেন্ট না করলে আমি কি করবো? এক লাখ মেকআপ করবো নাকি? তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অলমোস্ট আমার বেসটা কিন্তু ডান। হ্যাঁ, এই যে দেখো আমার বেসটা ডান। এখন আমি হচ্ছে চোখের উপরে যে ক্রিজটা করেছিল, এটা জাস্ট একটু ক্রিজটা আমি সেট করে নিই আগে। আমি তোমার আপু, আমি তোমার বেস্টি ছিল আদিবা, ফ্যামিলি থেকে স্কুলে দেখতাম, ফার্স্টে চিনি নাই, মাত্র আইডি থেকে দেখলাম। সেম টু ইউর আইসা। ইয়েস, আমার বেস্ট ফ্রেন্ড ছিল। কেন? আমার বেস্ট ফ্রেন্ড আদিবা। পুরান ঢাকা, ও মাই গড, নো যাওয়া হয় না। আচ্ছা, এটা কি পরবো? আচ্ছা, এটা পরি, মানে কিছু তো যেহেতু নাই, পড়তে তো হবে কিছু একটা। একটু লাগাই দাও না হলে। হ্যাঁ না, ওটা পরবো না, এটাই পরা দাও। গোল তো কিছু নাই। এটা আমাকে ইশিকা আপু গিফট করছিল, কোন একটা আপু, মনে হয় খুব ভালো আছেন। আল্লাহ ভালো রাখছে ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখছে খুব শুকরিয়া আল্লাহর কাছে। আচ্ছা, যেহেতু আমার গোল্লা নাই, সো কি করবো এখন? এটাই পড়ি। হ্যাঁ, আচ্ছা, গলায় এখন মনে হচ্ছে না আর অত কিছু দেওয়া লাগবে। আমি এখন চোখের উপরটা না, আর কিছু না, কানে লাগবে না। আমি ফার্স্টে আমার চোখের উপরটা একটুখানি সেট করে নিই। হ্যাঁ, কারণ আজকে তো অত কিছু আই মেকআপ করবো না, সো হালকা একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আমার ফেস পাউডার যেটা, ওটা দিয়ে নাও। দেখো আমার কিছু স্পটস কিন্তু এখনো দেখা যাচ্ছে। কোন স্কুল কলেজ ছিল, এই পার্সোনাল কথাগুলো কেউ প্লিজ আমাকে জিজ্ঞেস করুন। আমি লাইভে আমার পার্সোনাল কোনো কিছু বলবো না। পড়ো, হ্যাঁ, একটা পড়লেই হলো গলায়, তো আর কি করবো বলো, নাই যেহেতু। সো এখন আমি ক্রায়লনের একটা ডার্মা কালার নিচ্ছি। ডার্মা কালারের যে প্যালেটটা, ওখান থেকে
আমি জাস্ট একটুখানি আমার যেখানে যেখানে স্পটসগুলো আছে ওখানে আরেকটা লেয়ার দিয়ে দিব। হ্যাঁ, আমার যে কি গরম লাগতেছে আমি বলে বোঝাতে পারবো। এখন দেখো আমার এই যে স্পটসগুলো আসছে না, স্পটসগুলো একটু ঢেকে দিলাম। হায়, চিনতে পারছো? আকাশ খান। এই যে বন্ধু, চলে আসছো তুমি। কি অবস্থা আকাশ? আমাকে টিস্যু দিবা? রাত্রি বলছে না, মাইন্ড করো না, আমি আসলে চিনতে পারি। নো 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 প্রবলেম। একজন আমাকে জিজ্ঞেস করতেছিল আমার স্কুল কলেজ কোনটা, সো দ্যাটস আমি রাইসা তুমি বলার দরকার নেই, চিনছো, দ্যাটস গুড। কি বলে, সবকিছু বলার দরকার নেই, সবকিছু শেয়ার করার প্রয়োজন নেই। হ্যাঁ আকাশ, কি অবস্থা? নেকলেসটা ভালো লাগতেছে, থ্যাংক ইউ। আমার তামিমা নেকলেস নাই, ভার্সাচে নেকলেস নাই, কি করবো বলো, গরিব। ভার্সাচের একটা ঘড়ি টড়ি আসছে, পারফিউম টারফিউম আসছে, ওগুলো গলা ঝুলায় বসে থাকবো। সরি আপু, মাইন্ড করার অবশ্যই না। না না, আমি একদমই মাইন্ড করিনি, আমি জাস্ট বলতেছি যে লাইভে আমি এটা শেয়ার করতে চাচ্ছি না। এখনো দেখতেছি তোমার সাজগোজ, থাকো না, যাও না প্লিজ, থাকো। আচ্ছা, এখন হচ্ছে আমি এয়ারস্পানটা ইউজ করব বিয়েতে। তোমার কাছেই সাজবো, না সাজলে তোমাকে কিডন্যাপ করবো। আচ্ছা শিওর, কেন সাজবা না? অবশ্যই আমার কাছে সাজবা, ইচ্ছা যেহেতু করছো অবশ্যই সাজবা, কেন সাজবা না? আলহামদুলিল্লাহ আকাশ ভালো। এই যে দেখো, নাকের পাশে ফাউন্ডেশন চলে যায়, এগুলা প্রপারলি ব্লেন্ড করতে হবে, একটু খোঁচায় খোঁচায় ঢুকাই দিবা, ঠিক আছে? সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আমি কি আগে সুন্দর ছিলাম না? থ্যাংক ইউ আকাশ, মজা করলাম। আচ্ছা, সো ফার্স্টে আমি আমার এই বেস, এই যে ভিজা ভিজা যে বেসটা, এটা কিন্তু লুজ পাউডার দিয়ে সেট করবো। হ্যাঁ, বিল ফালা দাও। আপু এর লাভ আই রিমেম্বার, তুমি আমাদের অনেক আদর করতা, তোমার পুরো গ্রুপটা। আমি তোমাকে চিনতে পারতেছি না কেন রাইসা? আপনার লাইভ বাংলাদেশে 1 নম্বর লাইভ আমার। থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। নোজের সাইডে মেকআপ লাগে নাই, এই যে লাগাই দিছি। লেট লেট, হ্যাঁ তুমি লেট করলা কেন? এন্ড হাউ ইজ হাফিজ? এত এত জিনিস কিনছি, এখন ইনবক্স কর আমাকে। এই যে আমার অ্যাডাপ্ট করা বাচ্চা, যদি কেউ দেখতে চান, এই যে চলে আসছে আমার অ্যাডাপ্ট করা বাচ্চা। রাত্রির সাথে কমিউনিকেশন করো একটু। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আপু, আকাশ ভাইয়ের কাছে তোমার কথা বললাম। এই যে আকাশ ভাইয়া চলে আসছে, তো অবশ্যই রাত্রির সাথে কমিউনিকেট করব। কত বছর পর না সেই পুরানো ফ্রেন্ডরা। আমি আজকে অনেক খুশি হয়েছি, বুঝছো তো না? অ্যাটলিস্ট তোমার ঠেলা কাজ হয়েছে। কোনটার জন্য আপু? আমি 7-এ থাকতে ঢাকা চলে আসছি, তাই চিনতে পারতেছো না। ওকে ওকে ওকে। কত যে লুকটা, কখন আমি এসএস নিব? থাকো থাকো, একটু থাকো, থাকলে কি হবে? তোমাদের সাথে গল্প করতেছি না, আর বেশি নয় কিন্তু, কারণ আই লুক কিন্তু কিচ্ছু না, আই লুকটা খুবই খুবই ইজি। বেসটা কিভাবে সেট করবা এটা যদি তোমাদেরকে না শিখাই না, তোমাদের বেসটা মেস আপ হয়ে যাবে। তো একটু শিখাই দিই তোমাদেরকে, আসছি যখন এতদিন পর। যারা ক্লাস করার মতন হয়তো অনেকেরই অ্যাবিলিটি থাকে না, টাকা খরচ করতে পারো না, দেখে নাও, লাইভ দেখে অনেক কিছু শিখতে পারো। বাট ইয়েস, ক্লাসটা কিন্তু ডিফারেন্ট। ক্লাসটা, হাই বিউটিফুল, হাই আপু কেমন আছো? ক্লাসটা কিন্তু ডিফারেন্ট। তোমরা যখন ক্লাস করবা, ওইটার মধ্যে তোমরা যে ডিটেইল শিখতে পারবা, ওইটা কখনোই না লাইভে পসিবল না। যারা যারা দেখছো, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, আমি অনেক বছর পর লাইভে আসছি, পেজ থেকে তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও প্লিজ, আমি খুব খুশি হবো। তোমাদের টাইম লাইনে শেয়ার করো পাবলিকলি, কোনো সমস্যা নেই। আমি বলবো না গ্রুপে করতে, কারণ অনেক গ্রুপে অনেক রুলস থাকে, তো তোমরা তোমাদের টাইম লাইনে পাবলিকলি শেয়ার করে দাও, এটাতেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ।
তোকে দেখে আজকে আমি একটু টেনশন ফ্রি হয়েছি, বাট আই এম মিসিং ইউ টু। আমাদের ইফতার, ও জাস্ট মাস্কারা আর হালকা ব্রাউন কিছু শেডস দিলেই হবে। হ্যাঁ, ও একটু পিঙ্কিশ টাইপের দিয়েছিল, পিঙ্কিশ। মেকআপটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ফারহানা আপু। একটা ন্যাচারাল লেন্স পরো ভালো লাগবে আপু। লেন্সটা লাস্টে পরবো আমি, প্রচুর লাইটের সামনে, সো লেন্সটা এখন আমি পড়ছি না রাখবে। আচ্ছা, এই যে আইব্রোটা নষ্ট হয়ে গেল না, কোনো চিন্তা কিছু নেই, ফিক্স করে ফেলবো। মেকআপের সবকিছু ফিক্স করা পসিবল। আর যারা একটা ভালো লুজ পাউডার খুঁজতেছো, তোমরা এই লুজ পাউডারটা ইউজ করতে পারো। দিস ইজ রিয়েলি রিয়েলি গুড। এয়ার স্পান, আমি ধরছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এক্সাইটেড হাজারো হোক, ভাইরাল মেকআপ বলে কথা। আমি সবসময় ট্রেন্ডের সাথে একটু লেট, বুঝছো? আমি কখনোই ট্রেন্ডের সাথে সাথে চলতে পারি না, সবসময় একটু লেট। ওয়েল, এখন আমি হচ্ছে ইউজ করব একটা কম্প্যাক্ট পাউডার। এই লুজ পাউডারটাকে কিন্তু ঝেড়ে ফেলতে হবে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে। সো কম্প্যাক্ট পাউডারটা আমরা ইউজ করবো হচ্ছে NYX। যে আপুটা জিজ্ঞেস করছিলাম না, আপু একটা ভালো কম্প্যাক্ট পাউডারের নাম বলো, এই যে NYX, খুবই ভালো কভারেজ। হ্যাঁ, শেয়ার ডান বেবি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা সাথে আছো সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। আমাকে ভালোবাসো দেখেই আসছো, অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি অনার্ড। যারা করতেছো আমাকে ভালোবেসে করতেছো, এখানে কোনো কিছু নাই, জাস্ট তোমরা আমাকে ভালোবাসো, আদর করো দেখেই করো, অ্যান্ড ইট মিনস আ লট টু মি। আপু আইবরি কিভাবে ইউজ করো? আইব্রাউটা আমি হচ্ছে পেন্সিল ইউজ করছি। পেজটা অনেক ভালো হয়েছে আপু, অনেক হাইড্রেটিং লাগতেছে। আমি সেটিং স্প্রে তো দেই নাই, জাস্ট দেখো হাইলাইটার আর সেটিং স্প্রে। তুমি একটু ল্যাশ পরো, তুমি মানাবে। আজকে ল্যাশ পরবো না তো, আজকে তো মাস্কারা লাগাবো। আপু আমার NYX এর শেড কত বলছিলাম, ভুলে গেছি ক্লাসে। তোমার হচ্ছে শেড 10 নাবিলা। সো হ্যাপি আপু, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার রিকোয়েস্টটা রাখছো। ওয়েলকাম বেব। এটা কি তোমার? হ্যাঁ হ্যাঁ, নেক পিস ফ্রম ওয়্যার আপু, অনেক জোস আপু। ইট ওয়াজ আ গিফট, এটা একটা গিফট ছিল। হ্যাঁ, মানে বিশ্বাস করো, আজকে এই মেয়েটা না থাকলে না আমি কোনোদিন পেজ থেকে লাইভে আসতাম না। মানে এত মোটিভেট করছে আমাকে, আমি আসলে ওর কথা আমি যদি বলি না শেষ করতে পারবো না। সো আমি আসলে ওকে এভাবে থ্যাংক ইউ দিব না, ও অনেক বেশি কিছু ডিজার্ভ করে। কায়েমি এত শুকনো লাগতেছে, রোজায় ধরছে আমাকে নাবিলা, বুঝছো? আল্লাহ, কায়েমি যদি না থাকতো না আজকে তোমরা আমাকে পেজে দেখতে না, আমি সেই গ্রুপে কামতাম 10-20 ভিউয়ার নিয়ে। সো আমি ওরা কখনোই থ্যাঙ্কস দিয়ে ছোট করতাম, ও আমার বাচ্চা, আমি ওরা তো ডেফিনেটলি মানে থ্যাঙ্কস দিবই না। বাট যে পরিমাণে মোটিভেট করছে আমাকে, মানে বলার বাইরে। শি ইজ লাইক মাই, কি বলবো, যে ব্লেসিং ও আমার লাইফের একটা। ভাত খাই আর দেখি মাছের কাঁটা লাগলে তামিমার দোষ। আপু আমি কিন্তু তোমার ইনস্টা ফলোয়ারও, জাস্ট লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে দেখো আমি কিন্তু বেসটা সেট করে ফেললাম নাও। ও আচ্ছা, তুমি পেজ থেকে, হ্যাঁ নাবিলা ফাইনালি একটু শেয়ার করে দিও। আচ্ছা, এখন হচ্ছে আমরা কন্ট্রোলিং এ যাব। তামিমার কন্ট্রোলিংটা খুবই খুবই কম ছিল। আচ্ছা, আই থিঙ্ক আমি আমার আমার ডেটাটা শেষ হয়ে গেছে। সো তোমরা একটু জানাও লাইভটা বন্ধ হয়ে গেলে। কাইমিকে থ্যাঙ্কস দিয়ে দিলাম, শি ডিড আ গুড জব, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এ যাও দুষ্টু বলবা না, উফ। আচ্ছা হ্যাঁ, ও আমাকে এত পুশ করছে, আপু পেজ থেকে আসো, পেজ থেকে আসো, প্লিজ আসো। ও না থাকলে না আমি আসতাম না, সত্যি, ও না বললে। আর ববি আপু হচ্ছে আমার থাকে না একটা মানুষের ব্যাকবোন, যেটা হচ্ছে মানুষের ফুল বডিটাকে এরকম স্ট্রেট করে দাঁড় করে রাখে। আমার বাবা মার পর যদি অ্যাকচুয়ালি কেউ থাকে, দ্যাট ইজ ববি আপু, যার জন্য মানে শি ইজ লাইক দিস ব্যাকবোন। এখানে একটা একটা করে তোমার ডিস্ক থাকে না, শি ইজ ওয়ান অফ দোজ ডিস্ক। আমি স্ট্রেট হয়ে দাঁড়ায় আসছি জাস্ট বিকজ আমার প্যারেন্টস ববি আপু। কায়েমি মানে একদম পিছন থেকে লিটারালি মানে এরকম করে আমাকে ঠেলে আগায় রাখছে, আর সামনে থেকেও আগলায় রাখছে। সো আমি এদেরকে কোনোদিনও থ্যাঙ্কস দিয়ে ইয়ে করতে পারবো না। থ্যাংক ইউ নাবিলা, থ্যাংক ইউ সো মাচ। একটা ফাউন্ডেশন দিয়ে তোমার মতো কভারেজ পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, বাট কনসিলার ইউজ করতে হবে। তাড়াতাড়ি করো, তোমার ফিনিশিং লুক দেখার জন্য ওয়েট করছি। থাকো না, আর একটু থাকো না। লাভ ইউ টু আপু। মানে আমি
আসলে আমি তোমাদের কথা বলে শেষ করতে পারবো না। দেখো না মেকআপই বন্ধ করে দিছি কথা বলতে বলতে। আচ্ছা তামিমা কিন্তু ওর অনেক শার্প জ লাইন সবকিছু শার্প, বাট আমার কিন্তু শার্প না, আই হ্যাভ ডাবল চিন, সো আমাকে এটা কাটতে হবে। বেশি বলতেও চাই না, মানুষের নজর লেগে যায়, বাট কি বলবো সামটাইমস না বলে পারি না, বিকজ মানুষগুলা আমাকে এত ইন্সপায়ার করে যে এদের সম্পর্কে না বললে না মনে হবে যে মানে জিনিসটা জাস্টিফাইড না। দেখছো ডিফারেন্স কন্ট্রোলিং এর? আর আমি কেউ না, তোমরা আমার এক একটা ভালোবাসা। নদী আপুর পর তোমার লাইফ পুরোটা দেখি, থ্যাংক ইউ সো মাচ রিটার্ড। অবশ্যই দে আর অ্যাকচুয়ালি মাই ফ্যামিলি মেম্বার্স, বুঝছো? এই জন্য হচ্ছে একটু ক্লোজ, বেশি ক্লোজ, সারাদিন কথা হয়। বাই দ্য ওয়ে রাইসা কিন্তু আমার সমান হাইট, সেলিনাপুর ওয়ার্কশপে অনেক রাইসা বলে ডাক দিয়ে পরে বলছে যে ও সরি। তাই রাইসা তুমি মডেলিং করছো? আমাকে ইনবক্স করো। থ্যাংক ইউ নদী আপু, তো শি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্লগার। নদী আপুর সাথে তুমি আমার কথা বললে আল্লাহ আমার, তাদের সাথে কি আর আমার তুলনা হয় নাকি? তুমি একটা লাভ, তোমাকে আমি কখনো ইয়াশফি আই লাভ ইউ বেবি। আমি সেলিনা এলিগেন্টে শুট, দ্যাটস রিয়েলি গ্রেট রাইসা। আমাকে নক করো তো, ক্রিম কন্ট্রোল করো না। না না ক্রিম কন্ট্রোল তো আর করার সুযোগ নেই, পাউডার দিয়ে ফেলছি না, পাউডারের উপরে তো আর ক্রিম কন্ট্রোল করা যায় না। কত কিছু শিখে দিলাম না লাইভে এসে। আমরা বড় মানুষদের সাথে নাম বললো না, আমি অনেক অনেক ছোট, ওনাদের চেয়ে সম্মানে। আই লাভ ইউ টু বেব। কেন তুমি ডেফিনেটলি তুমি যেটা ডিজার্ভ করো আমি সেটা বলবো না, এটা কোনো কথা? লাইভ থেকে কি চকলেট, লাইভে থাকলে কি চকলেট খাওয়াবা? খাওয়ালাম না হয় কি আছে, এই যে চকলেটের ডিব্বা নিয়ে বসে আছে দেখছো। আপু কোন ব্রাশ ইউজ করলা? রিয়েল টেকনিকের এই ব্রাশটা হচ্ছে স্কাল্পটিং ব্রাশ, এটা না ঠিক আছে, এটা দিয়ে তোমরা আজকে আমি তামিমা হয়ে যেতেছিলাম। কিউট আপু এটা, থ্যাংক ইউ। দেখছো আমি আমার পেজে কত ভিউ আজকে, ওটা করবো হ্যাঁ লাস্টে। কাইমি আমার বয়স এত বেশি না। তুমি পেজ কন্টিনিউ করো, ইউ উইল সি দ্য ডিফারেন্স। আউল তোমরা সাথে থাকো প্লিজ। আপু মেকআপ শেষে তামিমা সেই হাসিটা দিও মজা করে। অফকোর্স দিব, তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে গ্রুপে আপলোড করবা, নাহলে কিন্তু রাগ করবো। আচ্ছা এখন হচ্ছে দেখো আমার চুলের এখানে কিন্তু এই যে হেয়ার লাইনটা জাস্ট একটুখানি যতটুকু আছে না প্রোডাক্ট হালকা একটু নিয়ে দেন হচ্ছে এই জায়গাগুলো ঢেকে দিব। আমার কিন্তু দেখো কপাল কিন্তু অনেক ছোট, আমার কপালে কিন্তু স্পেস কম, সো কপালে বেশি কন্ট্রোল করা যাবে না। আর ভিউ কমে যাচ্ছে কেন? আচ্ছা এখন দেখো আমার মোটামুটি ডাবল চিনটা কন্ট্রোল করা ডান। নাও আমি যেটা করব, আমার ভালোবাসার সম্মান। আচ্ছা আচ্ছা নক করছে, রিপ্লাই দিও। শিওর শিওর আবার। খুব বেশি তোমার কিন্তু আমরা কন্ট্রোল করবো না, জাস্ট যেটা করেছো ওটাকে একটু ব্লেন্ড করে দিব। হ্যাঁ লাইভে ববের ক্রিয়েশন পেজে শেয়ার দিতে পারি না কেন? দিতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপু, মনে হয় পারবা, পেজ তো পাবলিক পেজ তো পারবা। ববি আপুর কিন্তু একটা জুয়েলারি পেজ আছে। আপুর তো কাজ বাজ বন্ধ করে বসে আছে কোভিডের জন্য। ইনশাল্লাহ খুব সুন যদি কোভিড ঠিক হয়ে যায়, সবকিছু নর্মাল হয়ে যায়, আপুর পেজ থেকে লাইভে আসবে। না ববি টাইমি আপু আয়াত আপু বলছে শর্মি। দেখো ভিতরে ঢুকো, এসি চলে, লাগাই দিন। মানে এখানে তো অনেকে দেখতেছি, আমার বাসার এই যে সব দর্শক আমার এখানে দাঁড়ান আমার দেখতেছে লাইভ তোমাকে দিয়ে লাইভ। আমি জানি
তামিমার হাসির জন্য ওয়েট করতেছি। সবাই স্ক্রিনশট নিবা কিন্তু তখন। তো কি হয়েছে সর কেন? আমার বাসার মানুষ হতেছে আমার সব থেকে বড় সাপোর্টার। তারা সাপোর্ট না দিলে আজকে আমি কিছু করতে পারতাম। আপু রিয়েল টেকনিকের ব্রাশগুলো কোথা থেকে? গুডিজ ডিল। আমি রিয়েল টেকনিকের সবকিছু গুডিজ ডিল থেকে নিই। সো কিউট, থ্যাংক ইউ। শেয়ার করে দাও, এই শেয়ার করে দাও। আমার এরকম মিষ্টি আলুর মতো গাল এগুলো তো হচ্ছে তোমার ফিক্স করতে হবে। তো আমাকে তামিমার মতো মানে ফেক তামিমাও লাগবে না, কিছুই লাগবে না, কোনো নাসি খুঁজে পাবো না পরে। আজকে 130 জন পর্যন্ত হয়েছিল। হ্যাঁ সমস্যা নাই, একজন হইলেও কোনো সমস্যা। আচ্ছা নাকটা হাত দিয়ে কন্ট্রোল করি, হাত দিয়ে কন্ট্রোল করি। হ্যাঁ আমি আইব্রো থ্রেডিং করি না তো। হাই জয়িতা, কেমন আছো তুমি? না গো, মেকআপ আর্টিস্ট আপুরা বলছে। আচ্ছা আচ্ছা, নাসিরের থেকে ভালো কিছু পাবা ইনশাল্লাহ শিওর। আমি দোয়া করো আমি নাসিরের মতো চাই ও নাস্তাক ফিরো। থ্যাংক ইউ সো মাচ ববি আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটু ব্লেন্ড করে নিলাম কন্ট্রোলটা। হ্যাঁ এই জায়গাগুলো একটু ব্লেন্ড করে দিই। দরকার হবে না, হাইলাইটটা আমি না করলে না আমার ভালো লাগবে না। ও করে নাই, দামি মাপুর জন্য একটা নাসির ভাই থাকলে সম্পূর্ণ। নাসির ভাই লাগবে না ভাই, নাসির ভাই আছে আর দরকার নেই। নাসির নাসির এরকম পড়ছে না তামিমা, খালি জুয়েলারিটা নাই। ও এরকম ভার্সাচের একটা বলবো না, আম্মু নাই। আচ্ছা এখন হচ্ছে আই বেকিং করে আই মেকআপ। নাসির মজা দাও তো। নাউজুবিল্লাহ, নাসির নাসিরের দরকার নাই, লুচ্চু নাসির। দেখছো সবাই বলতেছে আমার কোনো নাসির লাগবে না। তামিমার চেয়ে অনেক বেস্ট, তোমার তামিমা হইতে হবে না। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে তোমরাই বুঝলা আমাকে, দেখছো ভাই আমার বাচ্চা বুচ্চা নাই, আমার নাসিরও লাগবে না, আমি আফসারা ঠিক আছে। মেকআপে তো কত কিছুই হয়ে যায়। এখন হচ্ছে বেকিং করবো। হ্যাঁ আমি আবার হাইলাইটার ছাড়া না ভালো লাগে না। হ্যাঁ লেটস গো। ইন্টারনেট শেষ হয়ে যেতে পারে, তোমরা একটু বললো, আমি হচ্ছে ডেটায় ইয়েতে চলে যাবো, ওয়াইফাইতে চলে যাবো। ওয়াইফাইতে গেলেই নেটটা প্রবলেম করবে। নাসির ভাই যদি তোমাকে দেখে তাহলে তামিমার কপাল শেষ হয়ে যাবে, তোমাকে তুলে নিয়ে যাবে। দেখছে পরিচিত। কয়েন দিয়ে জুয়েলারি বানায় না, গোল্লা গোল্লা দাও না একটু, জেরিন বানায়। বেকিংটা করে নিলাম। বাচ্চা হ্যাঁ ভাই, বাচ্চা উচ্চা নাই আমার, দরকার নেই। আমি কিন্তু অনেক ফান লাভিং, কেউ আবার অন্যভাবে না। নাসির যদি তোমাকে দেখে তাহলে তামিমার ডিম শেষ। এত না আন্টি কত সাপোর্টিভ, আমার ফ্যামিলির সবাই অনেক সাপোর্টিভ, খুব ভালো। বাট মাঝে মাঝে যদি মটকা গরম হয়ে যায় আমার আম্মু, দেখবা যে চেঞ্জ, তখন বলবে কিছু করা লাগবে না, এগুলো কোনো দরকার নাই, ব্যবসা করা লাগবে না, কিছু করা লাগবে না, বিদেশ যাও, এই সারাক্ষণ চলতেই থাকে।
ভালো যে নেকপিসটা পরছে ওইটা ব্র্যান্ড হতে পারে, বাট যায় না ওই গেটআপের সাথে। ঠেলার চোটে পরে আসছে, পরলে হ্যাঁ মানে একটা ভার্সাচে নেকপিস, ওটা কিভাবে একটা শাড়ির সাথে যায়? ওটা অলওয়েজ একটা ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো লাগতো না, যদি একটা ওয়েস্টার্ন পরতো, একটা নতুন বউ শাড়ির সাথে একটা গোল্ডের জুয়েলারি পরতে পারতো বা কিছু একটা পরতে পারতো। হ্যাঁ আমার তো এগুলো বুঝে না, না একটা এয়ার হোস্টেস কেন বুঝবে না, এটাই তো কথা। আচ্ছা এখন আসো, আমি খুব সিম্পল একটা প্যালেট ইউজ করবো, যেটা সবসময় করি, খুব বেশি কিছু লাগবে না, জাস্ট একটা প্যালেট দিয়ে আমাদের হয়ে যাবে। ও কিন্তু খুব বেশি কিছু করে নাই জানো, চোখে কিন্তু লিটারালি ও কিছু করে নাই। আমি ফার্স্টে একটা এরকম একটা ফ্লাফি ব্রাশ নিব, এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে দেন হচ্ছে আম্মু তুমি তো থেকে পয়সা খুঁজে নিয়ে আসছো, দেখি 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 উঠা উঠা উঠা। এই যে আম্মু একটা পয়সা খুঁজে নিয়ে আসছে, দেখো এই যে শাড়ির সাথে যায় না। হ্যাঁ আপু কেমন আছো? হাই হিম আপু কেমন আছো? ব্রাউন ওইটা তো ব্রাউন প্যারেন্টস নেচার, হ্যাঁ বডিকনের সাথে যায়। ইয়েস আম্মু এগুলো নিয়ে আসছে, বাট এটা তো যায় না, না এটা যায় না। আচ্ছা আমি জাস্ট একটু ব্রাশটা ক্লিন করে নিই, টাইম কম আছে। সো সব আম্মুই মাঝে মাঝে মটকা গরম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আমার আম্মুর মটকা গরম হয়ে গেলে খবর আছে, ওই জিনিসে আমরা পারলে বিদেশ পাঠিয়ে দেবে। এটা এটা পড়বো, ওরে ডালটা থ্যাংক ইউ। এটা পড়বো, এটা মনে হয় দেয়, ও ফাউন্ডেশনও দেয় না, শি ইজ ভেরি ফেয়ার, দাও লাগে তাই আই গেস। এটা পড়বো, আচ্ছা আমি জাস্ট একটা ক্রিজটা একটু ডিফাইন করে নিতেছি, একটু অরেঞ্জিশ টাইপের একটা কালার দিয়ে। হ্যাঁ মেয়েটা এত কিউট ক্যান, থ্যাংক ইউ সোনা। এটা পরো, যদি ভালো না লাগছে আচ্ছা দাও 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 দাও। আর আমি কিভাবে করবো? না আপু এটা ঠিক আছে, এটা ঠিক আছে, যেটা পড়ছো এটা ভালো লাগতেছে। আম্মু ভুলো না, থাক। দেখি তোমাকে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ আপু। কি খবর আছে, কি অবস্থা, গরম কেমন? আমার আম্মু ওটা পরাই ছাড়বে আমাকে, পড়ি দাঁড়াও, পরে দেখি কেমন লাগতেছে। তোমাকে থ্যাংক ইউ সো সো মাচ আপু। আম্মু তামিমা যেটা পড়ছিল তুমি দেখো নাই কেমন কয়েন টাইপের? আম্মু ব্লু ভালো লাগবে না, দেখি। হ্যাঁ থ্যাংক ইউ আপু। বেশি ভালো লাগছে, ব্লু ব্লু ভালো লাগছে না কিন্তু এটা বড় আন্টি আনছে আদর করে, না ভালো তো লাগতে হবে। আম্মুর সবকিছুই আমি পড়ি, না না ওই তামিমার সাথে মিলে না। তামিমার নকল পয়সা আছে, না না আই ওয়ান্ট টু সি আন্টি। আম্মুর জীবনও আসবে না আপু, না দিও না, থাক। আগেরটাই করে দিই। আচ্ছা আরেকটা যে কালো অনেকগুলো চেইন আছে না, আমাকে কিনে দিয়েছিল, ওইটা ওইটা ভালো লাগবে না। তামিমারটা একটু ডিফারেন্ট, তামিমারটা পুরো হচ্ছে তোমার এইটারই ডিজাইন, এইটাই চার পাঁচটা এরকম। বাগের ভার্সাচে যেই পপুলার হয়েছে, হ্যাঁ সবাই কিনছে নকলটা। ভাই আমার ভার্সাচে নকল লাগবে না, অরিজিনাল ব্যাগ ট্যাগ আছে ভার্সাচে। তোমার গলাটা সুন্দর, থ্যাংক ইউ আপু। আমি কিন্তু খুব ভার্সাচে ফ্রিক জানো, আমার ভার্সাচে ড্রেস আছে, দেন হচ্ছে ঘড়ি আছে, পারফিউম তো আছেই। আমি খুব ভার্সাচের পারফিউম পছন্দ করি, ব্রাইট ক্রিস্টাল ছাড়া তো আমি চলতেই পারি না। এই যে আর একটা পয়সা নিয়ে আসছে আমার, এটা পড়াইলা পয়সা পড়ছে। আচ্ছা এটা পড়ি কিছুক্ষণ, এটা পড়ে থাকি। আগেরটা ভালো ছিল, আচ্ছা আগেরটা ভালো ছিল, সবাই বলতেছে আগেরটা ভালো ছিল, ঠিক আছে করতেছি। কানে পড়বে না, না কানে পড়ে একটু সময়ের জন্য। এই যে এই পয়সাটা কানে দাও। হ্যাঁ সুন্দর। আচ্ছা এটাই পড়ে থাকি। আরেকটা কানেরটা কি করলাম, এই যে দেখো আমি কিন্তু আমার ক্রিজটা করে নিলাম। হ্যাঁ খুব বেশি বোঝা যাচ্ছে না, হালকা করে ক্রিজটা করে নিলাম। নাও একই ব্রাশ দিয়ে আমি আরেকটু লাইট কালার দিয়ে ক্রিজটা উপরে উঠাই দিব। হ্যাঁ ক্রিজের উপরে একটা কানে পরে থাকো, আমি আরেকটা নিয়ে আসতেছি। আম্মু হারাও ফেলছো। না না এখানে আনলাম না, আনছো কিনা তুমি দেখি নাও আনতে পারি।
আমি বাগের ভার্সাচের উপর ইয়ারিং কিনেছি এটা কি করো? আম্মু আজকে মানে যত আছে সব আমাকে পড়াবে। আমার আম্মু কিন্তু অনেক জুয়েলারি ফ্রিক জানো, প্রচুর জুয়েলারি কিনে। এই যে দেখো করে নিলাম না, এখন উপরটায় আমি একটা লাইট শিমারি টাইপের কালার ইউজ করব। সো লাইট শিমারি টাইপের কালার যদি ইউজ করতে তাহলে আমাকে এই কালারটাতে যেতে হবে। আমিও ভার্সাচের ভ্যানচাস পারফিউম ফেভারিট, সিঙ্গাপুরে গেলে তোমার জন্য অনেক গেলে নেক্সট টাইম তোমার সাথে সিঙ্গাপুর আমিও যাই। স্লাইটলি একটা গোল্ডেন কালার নিয়ে এই যে এখানে লাগাই দিব হাত দিয়ে, আর কিচ্ছু না। এখানে দিলাম, একটু শিমারি শিমারি লাগবে আর একটু স্মোক আউট করবো, ঠিক আছে? হ্যাঁ দিতেছে কে? আন্টি ভালো মা, হ্যাঁ অফকোর্স। আম্মুরা তো সবসময় ভালো ভাই, আম্মুরা খারাপ হয় কখনো? দিলাম না হাত দিয়ে, ডান। আবার সেই আগের ব্রাশটাতে যে কে হাহা দিতেছে ভাই, কার আমাদের দেখে তো হাহা আসতেছে। দেন ক্রিজটা আরেকটু ডিফাইন করে দিব। আমি হাসতেছি দোস্ত, আসলে লেটস গো সামার, পাগল হয়ে যায়। আমিও আপু, চলো লেটস গো টু দুবাই ইয়া হাবিবি। মানে গরিব, আমি এত গরিব তাও আমার এখন দুবাই যেতে হবে, চিন্তা করছো? মানে কি একটা কনফিডেন্স আমার। আচ্ছা এখন লোয়ার ল্যাশ লাইনে দিব। লোয়ার ল্যাশ লাইনে কিন্তু ও একটা ডার্ক কালারের শ্যাডো ইউজ করছিল, সো আমাকেও সেমটাই করতে হবে। বাট একটা ছোট ব্রাশ নিব। ভার্সাচের নেকলেস কই দোস্ত, দে না একটা, নিয়ে আসতে আমেরিকা থেকে আসার সময়। কি করছিস, বিদেশ গেছিস আমার জন্য নেকলেস নিয়ে আসছিস? ফল আউট কাকে বলে এখন দেখবা। আগে দিয়ে নিব, দেন হচ্ছে ব্লেন্ড করবো। হ্যাঁ আমার না এত খিদা লাগছে জানো, এখন খাওয়ার কিছু আছে। প্লিজ একটু সবাই থাকো, আমার লুকটা শেষ করতে করতে আমার অনেক খিদা লেগে গেছে। আন্টি অনেক টাইম দিয়েছে তোমাকে, আমার আম্মু এটা এনে বলবে এটাই পড়তে হবে, না হলে সেন্টি খেয়ে কি কি যে বলে। ভাই সেন্টি কুইন তো আমি, ট্রাস্ট মি। আমার বাচ্চা যদি আমার কথা না শুনে না, একটা আস্তান বাবু ও বাবারে, আমি বাচ্চার চোখেই দেখি নাই। তুমি বিদেশ গিয়ে কি করছো? হ্যাঁ একটু ডার্ক চুরি পরবো না, লাগবে না। ওই হাসিটা ভেবেই মনে দিব, এখন দিব না, ওইটা লাস্ট। আচ্ছা ওর কিন্তু চোখে কাজল দেওয়া ছিল, তোমরা সবাই খেয়াল করছো কিনা আমি জানি না, কাজল দেওয়া ছিল। মুখি লাগছে, মাথা লাগতেছে। তোমাকে একটা জিনিস দেখেন, তুমি এইটা করবো মাঝে মাঝে যখন এই সাজো না, এই যে গলায় আসলে তোমরা সবাই একটু শেয়ার করে দাও না লাইফটা। এইটার সাথে খরচা আছে। আর কাজল দিব। আচ্ছা এই দেখো আর এই গাড়ি নর্মাল কাজল। নামাজ পড়ি তারপর খিদা হাত কাঁপতেছে, মনে প্রেশার লো হয়ে গেছে। কি সুন্দর কপাল ভরা চুল। হ্যাঁ কপাল ভরা চুল আলহামদুলিল্লাহ। কেন জানি নাকি গরমে লাগতেছে আমার, তাও না খিদা লাগছে আমার। কিছু নাই এমনিতে হালকা কিছু খাবার, ফ্রুটস বা কিছু, তরমুজ তো। সি
কিন্তু স্মোক আউটটা এদিক থেকে করা ছিল, লাস্টের দিক থেকে। হ্যাঁ, সো স্মোক আউটটা আমরা লাস্টের দিক থেকেই করবো। একটু ডার্ক কালারের একটা শ্যাডো নিয়ে দেন হচ্ছে এদিক থেকে স্মোক আউট করে দেবো। সালমা আপু ভালো আছি, তুমি কেমন আছো আমি জিজ্ঞেস করবো না, বিকজ আসলে এই টাইমে কেমন থাকবা এটা আসলে বুঝতেছি, বাট আন্টির জন্য অনেক অনেক দোয়া আপু, অনেক অনেক দোয়া। কালি ভালো লাগে, দূর না, সবাইকে ভালো লাগে। মুস্কান আপু আমি তোমার পাশে ছিলাম। আম্মু আছে আলহামদুলিল্লাহ ভালো আপু। এখন দেখো স্মোক আউট উপরেও কিন্তু করব স্লাইটলি। বাট এটাকে আবার একটু লাইট শ্যাডো দিয়ে মিলাই দিব। বুঝার জন্য আজকে পুরো ইন্টারভিউটা দেখছো? ইন্টারভিউটা আজকে দেখছি, ইন্টারভিউটা দেখি নাই, দেখছি হচ্ছে ছবি ইন্টারভিউয়ের। এই যে এটা, এই যে কালারটা নিচ্ছি না, এইটাই জাস্ট একটু উপরের দিকে লাগাই দিব। দ্যাটস ইট। হ্যালো সাদি আপু কেমন আছো তুমি? তোমরা যারা যারা দেখতেছো একটু শেয়ার করে দিও প্লিজ। নিচেরটাও ভালো না, হালকা একটু স্মোকি একটা ইফেক্ট। হ্যাঁ, এই যে এখন আমি যেটা করব, এই যে ব্রাশটা, ব্লেন্ডিং ব্রাশটা, এটা দিয়ে এখানটা একটু স্মাচ করে কোনো লাইনস না থাকে। সি তুমি কি ডায়েট করতেছো নাকি অনেকদিন পর দেখতেছি বলে আলাদা লাগতেছে? না আপু একটু মনে হয় রোজায় শুকাইছি। তুমি চকলেট বেশিক্ষণ মুখে রাখতে পারি না, চিবে খেয়ে ফেলি। হাই ফাইভ খাই ফেলছি দেখছো? আচ্ছা নাও, ওর আইব্রোটা অনেক বেশি ডার্ক ছিল না, ওর আইব্রোটা অনেক বেশি ডার্ক ছিল, বাট আমি আইব্রোটা ডার্ক করবো না, আমাকে ভালো হাসির অপেক্ষা থাকো, স্ক্রিনশট নিবা। আচ্ছা এখন হচ্ছে আমি আমার এটা ডাস্ট অফ করে ফেলবো। হ্যাঁ, যেটা পাউডার, হ্যাঁ পাউডারটা ডাস্ট অফ করে ফেলবো। আমার কাছে আছে একদম রিজনেবল প্রাইসে ইনবক্স মি। আপু এখানে প্লিজ কেউ নিজের প্রমোশন করেন না প্লিজ। আফসার আপু করে নাই, জিনিস পাইছে আর ঘষা দিছে, তুমি যত্ন নিয়ে করতেছো। এটা ভালো বলছো আপু। নাও তোমাদের সব থেকে ফেভারিট পার্ট, কমপ্লেন মানে আরে এই যে চকলেটটা মুখে দিলাম না, এখন কিন্তু একটু দেখছো এনার্জি পাইছি। কফি চকলেট ছিল, সো যখন একটু হাত পা কাঁপতে থাকে, রোজাতে এমনি সারাদিন না খেয়ে থাকি, ডিহাইড্রেটেড থাকি, সো এটা তোমরা করতে পারো, ট্রাই করতে পারো। এখন আমি যেটা করবো সেটিং স্প্রে অ্যাপ্লাই। আমি মেকআপ রেভলিউশনের সেটিং স্প্রেটা দিচ্ছি, ম্যাটিফাইং যেটা। আমি অনেক সেটিং স্প্রে লাগাই। দেখো ব্লাশ এবং হাইলাইটারের আগে দিলাম কিন্তু, কারণ ওই দুটা কমে যায়। মাখন স্কিন, থ্যাংক ইউ নাবিলা। প্র্যাকটিস করতেছো? ওর কিন্তু সবকিছু একটু পিঙ্কিশ ছিল, রাইট? একটু শুকা
ভেবে তো মনে হয় ডেকচির নিচের কালি দিয়ে আইব্রো করছে। থাক থাক, ভাবি তো না, after all। দেশের ভাবি, জাতির ভাবি। এরকমই তো ছিল ওর হেয়ার, লেটকে আছড়ানো ছিল। শীত এখন সুস্থ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুস্থ হওয়া আগে। উনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটাই সত্য, যে দুইটা সত্য, ওনার সাথে আমার বিয়ে হচ্ছিল আর আমাদের একটা বাচ্চা আছে। এখন হচ্ছে সেই মুহূর্ত, তোমাদের ফেভারিট মুহূর্ত, যখন আমি গাল ভর্তি করে ব্লাশ লাগাবো। মোস্ট ইন্টারেস্টেড পার্ট, ব্লাশ। সো কোনো বাধা নিষেধ কিছুই নাই, যত লাল বানাইতে পারো। তাড়াতাড়ি সাজো, ঝড় আসতেছে, এখনই আমার ওয়াইফাই চলে যাবে। আরে ঝড় আসতেছে, কাল বৈশাখী, খুব ভালো। সকালে ভূমিকম্প হয়েছে, ঝড়টা খুব দরকার। ঠিক আছে, ডু আই নিড মোর ব্লাশ গার্লস? টমেটো হয়ে যাও না, আসো না, এত কষ্ট করে একটা বেস করছি না। আমি তো তামিমা ভাবি বলছি, উল্টো আমার লাভ আছে, লাভ নাই। আমি কি 5 টাকা পাবো? ফার্স্টিয়া পাবা না, ফার্স্টিয়া পাইতেছো না। নৌজে দিলাম তো, আর একটা ব্লাশ লাগাই না, নাকে দাও, গা গোল গোল করে দিছি তো, গোল গোল করে। ওরে বাবা রে, ওরে বাবা রে, দিছি দিছি। ব্লাশ দেওয়াতে কি কিউট লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিলাম তো মেকআপটা 14টা বাজায়া। আচ্ছা, ইন্সপায়ার্ড মানে তো ইন্সপায়ার্ড, রাইট? টমেটো হইতে হলে টমেটো হবে। তুমি এই ব্লাশটা দিবা, লালটা। আমি ওরে ব্লাশ কোথা থেকে নিছো আপু? খেয়াল নেই, গুডিস ডিল মনে হয়, খেয়াল নেই। বেশি 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 না, না আর দিও না, আর দিলাম না ভাই, আর দিলাম না। আর দিও না। কয়টা 4K ইউজ করছো? একটা। হয়ে যাবা তো আপু, হয়ে যাবা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড লিপস্টিকটা নাই আপু, আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক ইউজ করি না। ও একটা পিঙ্ক পিঙ্ক কালার ইউজ করছে না, আমি ওরকমই কিছুটা ইউজ করবো, সমস্যা নেই। গ্লোটা দেখছো? এখন স্লাইট একটা হালকা ইয়ে দিলাম, হাইলাইটার। ও কিন্তু হাইলাইটার লাগায়নি। চিনেও একটু ব্লাশ দাও, দিলাম তো সবার। তিল দিতে হবে না, মাস্কারা দিতে হবে, তিল দিতে হবে, তারপরে একটা হাসি দিব, লেন্স পরবো। ও তো লেন্স পরে নাই, ও কিন্তু লেন্স পরে নাই।
একদম সেম লাগতেছে। 4K ছেদলে ইয়েস ইয়েস 4K ছেদ লাগার মতো। বারান্দায় তোমার লাইভ ছিলাম বল না। ঝড় শুরু হচ্ছে বাইরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। সাবধান সবাই সাবধান। আচ্ছা নাও স্ক্রিনশট নিও কিন্তু। লিপস্টিক দাও দিচ্ছি আপু। হালকা একটা পিঙ্কিশ টাইপের লিপস্টিক। ঝড় চলে, জলদি করো। করতেছি করতেছি। তিলের প্লিজ আমাকে হাসাবা না কাইমি, দিব কিন্তু মায়ের। আচিল এরকম একটা লিপস্টিক দিছিল না? নেট চলে যাবে শিওর এখন। একটু 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 একটু। লিপস্টিক ঠিক আছে? একটু তাড়াতাড়ি বলো না তোমরা। হাসিটা এখনই দিব। লিপস্টিক কি ঠিক আছে নাকি একটু হালকা করবো তাড়াতাড়ি? ও তো কোনো লেন্স স্ল্যাশ পরে নাই, সো আমি লেন্স স্ল্যাশ পরলাম না। এটা কোন লিপস্টিক? একদম পারফেক্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হচ্ছে আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ। পুরাই ওই মেয়ের মতো লাগছে। মাই গড তুমি বেশি সুন্দর। থ্যাংক ইউ আপু। হাসো, হাসতেছি দাঁড়াও। ঝড়, আহারে আহারে। ওই যে আমার বাসা ঢুস ঠাস করতেছে সব। লাগাই ফেলছি এখানে। তাড়াহুড়া করতে গেলেই নষ্ট। সমস্যা নেই, না ঠিক আছে। নাসিরের জমজ শালির মতো লাগতেছে। আমি বাবা লুক নাকি? ইয়েস ইয়েস। আচ্ছা তোমাকে কিউট লাগতেছে। থ্যাংক ইউ সো সো মাচ। রাখবো রাখবো। এখন হাসি দিব। সবাই স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি হয়ে যাও। লিপস্টিকটা ঠিক হয় না, আমি একটু দিয়ে নেই। সুন্দর করে করছিল ও, কিন্তু আইব্রোজ সুন্দর করে করছিল বলো আপু। ওর আইব্রোজ সুন্দর হয়েছিল আসলেই। আমার ভালো লাগে নাই, আমার ভালো লাগে না ওর আইব্রোজ। আমি একটু লিপটা লাইন করে নেই। হ্যাঁ স্মৃতি ঠিক করো, করতেছি।
এই তো শীতি আমার এটাই নাইস কনসেপ্ট থ্যাংক ইউ সো মাচ আপু রেডি স্ক্রিনশট নেওয়ার জন্য কি সামনে আনবো চুল মাঝখানে করো আমার হয় না চুল উঁচা হয়ে থাকবে প্যান্টের প্রাইস কত আপু 1200 মনে হয়েছিল হাসবো আমার মেয়ে বলছে আম্মু ভূত লাগতেছে হয়েছে নিছো নাকি আরেকবার ওয়ান্স মোর হ্যাঁ আরেকবার নিব এরকম কোথাও যাবো না বুঝতে রেখেছি আপু আরেকবার বাবে ছবি তুলছে না দেখি স্ক্রিনশট পাঠাইছে আল্লাহ দিচ্ছি আরেকবার বাবে বেস্ট আচ্ছা আমি বেশি হাসতেছিলাম এত হাসা যাবে না একটু কম হাসতে হবে ও মাই গড আরেকবার আরেকটু মুচকি করে আমি থ্যাংক ইউ সবাই স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাইতেছে একটু গ্রুপে আপলোড করো ঠিক আছে একটু গ্রুপে আপলোড করো হয় নাই আবার ও চোখ উল্টো পারি না তারা হইতে আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে আজকের ইট ওয়াজ আ ফান সেশন অনেকদিন ফার্স্ট এটা এক্সাক্ট হচ্ছে যেটার পিক আমি হ্যাঁ আপু ইট ওয়াজ আ ভেরি ফান সেশন আমি খুব মজা করে করছি এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নাই আর পারবো না একদম গালটা ভেঙে ফেলো ঠিক আছে হাসি তো হাসি পাইতেছে কেন আচ্ছা সো এটা একটা ফান সেশন ছিল তোমরা যদি চাও আমি এরকম আরো মজার মজার লাইভ নিয়ে আসবো আমার তো ওরকম আশা হয় না খুব একটা আমি পেজ থেকে ইনশাল্লাহ আসবো আপু আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ যারা ছিলা সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিল আমাকে দেখেছো কারেন্ট চলে গেছে টাটা 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 সবাই ভালো থাকো অ্যান্ড তোমরা যদি ইন্সপায়ার করো আমি গ্রুপে আবার আসবো আবার গ্রুপে লাইভ করবো দেখো পিক দিছি থ্যাংক ইউ সো মাচ সবাই একটু গ্রুপে আপলোড করে দিও একটু হাইসা দেখা প্লিজ আর না পারতেছি না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা দেখছো অনেকদিন পর পেজ থেকে আসছি তোমাদের সবাইকে থ্যাংক ইউ দিদি আপু সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা যারা দেখছো আমার সাথে ছিলা আমি ইনশাআল্লাহ আমার পেজ থেকে আবারও লাইভ করব তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড লুক থাকে তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড লুক থাকে তোমরা যদি দেখতে চাও আমি একটু খিচ মারো টাইলস রকিদের তোমার তো অবশ্যই শেষ করে ফেলতেছো দাও তোমরা সবাই যদি বলো যে তোমরা যদি চাও আর ওরকম কিছু লাইভ দেখতে আমি ডেফিনেটলি পেজ থেকে আসবো আমি চাই রিক্রিয়েশনের লুক হ্যাঁ আমি রিক্রিয়েট করব তোমরা একটু বলবা যে আমি কোন লুকগুলা রিক্রিয়েট করব
থ্যাংক ইউ রানা, গুড নাইট। গুড নাইট প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। নেক্সট ডে গাঙ্গুবাইয়ের লুকটা, অফকোর্স গাঙ্গুবাইয়ের সাদা শাড়ি লাল পাড় আমার নাই, বাট ওর যে আরেকটা লুক আছে ওইটা আমি ক্রিয়েট করবো, কারণ সাদা শাড়ি লাল পাড় তো সবাই করছে, রাইট? থ্যাংক ইউ বৃষ্টি আপু। সবাই মেবি লাস্টের স্মাইলটা দেখার জন্যই ছিল, চলে যাচ্ছে সবাই, অনেক রাত হয়ে গিয়েছে অলরেডি। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি আবার খুব সুন লাইভে চলে আসবো, টাটা, বাই বাই।